অন্তরকে পবিত্র করা, দিল সাফ করা, সমস্ত মন্দ আখলাক থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করা। অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই, কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছেও বলতে চাই, প্রিয় ভাই, নিজের হাতে নিজে চললে, শুধুমাত্র মোবাইল দেখে দেখে, শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবা না ভাইয়া। প্রিয় বন্ধু, আমি বলে গেলাম, যারা তোমরা নিজের মোবাইলের হাতে তুলে দিছ, যারা তোমরা 24 ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ, এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না। এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে ফেলবে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন, ধর্ম, কর্ম, ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল, সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজেরে এই মোবাইলের উপরে ছেড়ে দিলা, সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা। তোমার সমবয়সী বন্ধু 8 ঘন্টা 10 ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল 3টা বাজে এই 4টা বন্ধুর লগে বাইর হইলা, তোমার বন্ধু সমবয়সী রাতের 11টা বাজে ঘরে ফিরলা, মাঝখানে 8 ঘন্টা গেছে, 3টা থেকে 11টা, আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এশার ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ হইছে, কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটাবারও তোমার 1 ওয়াক্ত নামাজের কথা বললো না, বরং একবার নারী, একবার ছবি, একবার গান, একবার বাদ্য, একবার মোবাইল, একবার অসভ্য কথা, অশ্লীলতা, বেহায়াপনা, এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে, এই নিয়েই ব্যস্ত রাখছে। আল্লাহর কসম বন্ধু, এই মানুষ তোমার বন্ধু না, ও শয়তান, শয়তান, শয়তান ছাড়া আর কিচ্ছু না হয়। ওইটা ইবলিস, ওইটা ইবলিস, ওইটা ইবলিস, ওইটা আদুব মুবিন, ওইটা স্পষ্ট শত্রু শয়তান, স্পষ্ট দুশমন। এটা যে তোমারে আল্লাহ চিনায় না, যে তোমারে আখিরাত চিনায় না, যে তোমারে পরকাল মনে করায় না, যে তোমারে মালিকের সন্ধান দেয় না। অতএব আমি আমার কথা শেষ করতে চাই। আমার কথা এটাই, আজকে এই তাজকিয়া, এই ইসলাহি জোর, এই আহলুল্লাহ উলামায়ে কেরামের সংস্পর্শে, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও, বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন। আপনাদেরকে অনুরোধ করছি, তাইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। একাকী চলবেন না, নিজের বুঝে চইলেন না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বাজাত, যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার বুঝে আমি চলবো, হযরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ বদজাত। ও মুস্তাকিল বিজাত না, মুস্তাকিল বদজাত। এই জন্য দয়া করে আজকের এই ইসলাহি জোড়ে আমি সকলের কাছে আহ্বান জানাই। অনেক নওজোয়ান ভাই আসছো, ভাই তোমরা নিজে নিজে চইলো না, নিজের উপরে চইলো না। চুল তোমার মন মতো, পোশাক তোমার মন মতো, তোমার জীবন চলা ফেরা মন মতো। মন চাইলে ঘুমাও, মন না চাইলে ঘুমাও না। রাতের 3টা বাজে তবুও ঘুমাচ্ছ না, সকাল 10টা বাজে তবুও উঠতেছ না। আরে দোস্ত, এটা কোনো মুমিনের জীবন হয় না, এটা কোনো মুসলমানের জিন্দেগি হয় না, এটা কোনো ইমানদারের পরিচয় হয় না। এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে, যার কোনো লাগাম নাই, যে লাগামহীন, যার কোনো হিসাব নাই। মুমিন হিসাব করে চলে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মুমিনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি। আল্লাহ বলে সময়কে আমি 5টা ভাগে নাম দিয়েছি, নাম করেছি, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। এজন্য 5 ওয়াক্ত নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি। যখন সকাল হয় ফজর, দুপুর হয় জোহর, বিকাল হয় আসর, সন্ধ্যা হয় মাগরিব,
রাত হয় এশা, আল্লাহ তাআলা বলেন মুমিন আমি চেয়েছি সময়ের প্রতিক্ষণে আমি যেন তোমাকে সাথে রাখতে পারি, তোমাকে বেঁধে রাখতে পারি, আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি। এই জন্য দয়া করে নিজে নিজে চলো না। আল্লাহকে বাদ দিয়ে চললে, দ্বীনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম ভাবে ওলামায়ে কেরামের সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করেন। আমাদের পরম